विश्वनाथ की, अन्नपूर्णा माता की। নমস্কার, আজ বারাণসী ট্রিপের গল্প নিয়ে এসেছি। আজকে বলবো হাওড়া থেকে বারাণসী পৌঁছানো, তারপর হোটেল বুকিং, নৌকা বিহার, গঙ্গার ঘাট ঘোরা ও দশাশ্বমেধ ঘাটে আরতি দেখার বিস্তারিত। হাওড়া থেকে রাত 8:25-এর দুন এক্সপ্রেস ধরে সকাল 10:30 নাগাদ নামলাম বারাণসী জংশনে। স্টেশন থেকে 200 টাকায় টোটো রিজার্ভ করে আসলাম পিডিআর মলের সামনে। প্রথম কাজ হোটেল বুকিং করা। দেখে শুনে হোটেল এম্পায়ার নামে এই হোটেলটি দৈনিক 1150 টাকায় বুকিং করলাম। ইন্ডিয়ান টয়লেট ও গিজার সহ এই রুমটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। হোটেলটির অবস্থান গির্জা মোড়ের ঠিক 100 মিটার আগে। গির্জা মোড় আর গোধুলিয়া মোড়ের দূরত্ব 250 মিটার মতো। ফ্রেশ হয়ে বেরোলাম। গোধুলিয়া মোড়ের দুদিকে প্রচুর দোকান, ছোট বড় মাঝারি, ফুটপাত, সব রকমের অপশন রয়েছে খাওয়া দাওয়া ও কেনাকাটা করার জন্য। গোধুলিয়া মোড়ের অক্ষয় ভোজনালয়ে আসলাম লাঞ্চ করার জন্য। খেলাম শাহী ভেজ থালি, দাম 185 টাকা। আচার, মটর পনির, ডাল, সবজি, ফ্রাইড রাইস, বাটার নান 4 পিস আর রায়তা। যা কোয়ান্টিটি দুজনের পেট কমপ্লিটলি ভরে যাবে, আর খাবারের কোয়ালিটিও দারুণ। উদরপূর্তি করে হাঁটতে লাগলাম দশাশ্বমেধ ঘাটের দিকে। গোধুলিয়া মোড়ের কাছে হোটেল নেওয়ার সুবিধা হলো বাবা বিশ্বনাথ মন্দির ও দশাশ্বমেধ ঘাট দুটোই 1 কিলোমিটারের মধ্যে, আর সব রকমের সব দামের মধ্যে খাবার আপনি এখানে পাবেন। হাঁটতে হাঁটতে গঙ্গার ঘাটে আসলাম। একদম সোজা রাস্তা। এই ঘাটটির নাম রাজেন্দ্র প্রসাদ ঘাট। এর ঠিক ডান পাশের ঘাটটি দশাশ্বমেধ ঘাট, যেখানকার গঙ্গা আরতি দেখার জন্য অগণিত মানুষ ভিড় করেন। 850 টাকায় হাতে টানা নৌকা ভাড়া করে উঠে বসলাম। আমরা দুজন। ডান দিকে মহারাজা হরিশ্চন্দ্রের ঘাট থেকে বাদিকে মণিকর্ণিকা ঘাট পর্যন্ত ঘুরিয়ে আবার যথাস্থানে নামিয়ে দেবে। শেয়ারে নৌকা বিহারের অপশনও আছে। ভটভটি নৌকা, লঞ্চ আর ক্রুজও আছে। ভটভটি নৌকা ও লঞ্চ শেয়ারে 100 থেকে 200 টাকার মধ্যে, তবে ক্রুজের ভাড়া অনেকটাই বেশি। আপনি নিজে নৌকা চালাতে জানলে মাঝি ছাড়াই শুধুমাত্র নৌকা ভাড়া নিতে পারেন, সেক্ষেত্রে ভাড়া অনেকটাই কম হবে। এটা শোনার পরে আমরা দুজনে একটু চেষ্টা করলাম বটে, যথেষ্ট পরিশ্রম সাধ্য কাজ। পাশ ফেল না থাকায় উমা পেয়ে এ যাত্রায় উতরে গেলাম আর কি। শীতকালে আসলে প্রচুর পরিযায়ী পাখি দেখতে পাবেন। এদের কিচিরমিচিরের সাথে গঙ্গার ঘাটের অপরূপ দৃশ্য দেখতে দেখতে অন্য জগতে চলে যাবেন। এই অতিথি পাখিদের দর্শন পেতে হলে অবশ্যই আপনাকে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে আসতে হবে। রাজেন্দ্র প্রসাদ ঘাট থেকে নৌকায় উঠেছি। একে একে দশাশ্বমেধ ঘাট, শীতলা ঘাট, অহল্যাবাই ঘাট, মুন্সি ঘাট, দ্বারভাঙ্গা ঘাট, রানামহল ঘাট, 64 ঘাট, দিকপাতিয়া ঘাট, পান্ডে ঘাট, রাজাঘাট, নারদ ঘাট, মানসরোবর ঘাট, সোমেশ্বর ঘাট, চৌকি ঘাট, কেদার ঘাট দেখতে দেখতে রাজা হরিশ্চন্দ্রের ঘাট পর্যন্ত গিয়ে এবার মণিকর্ণিকা ঘাটের দিকে যাচ্ছি। ওই যে
দূরে দেখা যাচ্ছে মণিকর্ণিকা ঘাট। অনবরত চিতা জ্বলছে, যেখানে চিতার আগুন কখনো নেভে না, যেখানে ভগবান শিব নিজে বিরাজ করেন। বিশ্বাস করা হয় এখানে দাহকার্য সম্পন্ন হলে ব্যক্তির মোক্ষ লাভ হয়। মণিকর্ণিকা ঘাটের কাছাকাছি নৌকা আসতেই মণিকর্ণিকা মহাশ্মশান সামনে থেকে চাক্ষুষ করার ইচ্ছে হলো। তাই আমরা মণিকর্ণিকা ঘাটের পাশে ললিতা ঘাটে নৌকা থেকে নেমে পড়লাম। এই ঘাটে দেবী সতীর কানের দুল পড়েছিল। সংস্কৃত ভাষায় কানের দুলকে মণিকর্ণ বলা হয়। মণিকর্ণ থেকেই মণিকর্ণিকা কথাটি এসেছে। মণিকর্ণিকা ঘাটের এই ভিউ গ্যালারির ঠিক পশ্চিমে কাশী বিশ্বনাথ মন্দির অবস্থিত। এখান থেকে খুবই কাছে, তবে আজ আমরা সেদিকে যাব না। কাল কাশী বিশ্বনাথ মন্দির যাওয়ার প্ল্যান করেছি। আজ বিকেলটা দশাশ্বমেধ ঘাটে আরতি দেখে কাটাবো। মণিকর্ণিকা ঘুরে গঙ্গার ঘাটের ওপর দিয়ে যাচ্ছি দশাশ্বমেধ ঘাট। গঙ্গার ঘাটের ওপর নানা জিনিসের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। কোথাও কেউ আপন মনে গান ধরেছেন। আমরা 1 প্লেট পেয়ারা মাখা 20 টাকায় কিনলাম। একে একে ললিতা ঘাট, মীরা ঘাট, বারহি ঘাট, মান মন্দির ঘাট পার করে দশাশ্বমেধ ঘাটে এসে পৌঁছালাম। আরতি শুরু হতে দেরি আছে। সূর্যাস্তের সাথে সাথেই আরতি শুরু হয়। প্রায় ঘন্টাখানেক দেরি আরতি শুরু হতে। তবে সামনে থেকে গঙ্গা আরতি চাক্ষুষ করার জন্য অনেকেই বসে গেছেন। আমরাও এক মুহূর্ত দেরি না করে গঙ্গায় নামার সিঁড়িতে বসে গেলাম। এখানে বসে আরতি দেখতে কোনো টিকিট কাটতে হয় না, তবে নৌকা থেকে আরতি দেখার জন্য আপনাকে টিকিট কাটতে হবে। আরতি প্রায় শুরুর মুখে। খুব সুন্দর পরিবেশের সৃষ্টি হয়েছে, যা ভাষায় বর্ণনাতীত, যা শুধুই অনুভব করা যায়। শুধুমাত্র গঙ্গা আরতির ভিডিও আলাদা করে যেহেতু আপলোড করেছি, তাই একই ভিডিও দিয়ে এখানে দীর্ঘায়িত করছি না। গঙ্গা আরতি দেখে মন ভরে গেল। আরতি শেষে প্রসাদও পেলাম। ঘাট থেকে বেরোনোর মুখে দেখলাম খাস্তা কচুরির চাট বিক্রি হচ্ছে, 30 টাকা প্লেট। চেখে হাঁটতে শুরু করলাম গোধুলিয়া মোড়ের দিকে। প্রচুর মানুষজন, দুদিকে প্রচুর দোকানপাট। আলুর টিক্কি চাট দেখে দাঁড়িয়ে পড়লাম। 30 টাকা প্লেট, দারুণ স্বাদ। আপনাদের সুবিধার্থে জানাই, সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত গোধুলিয়াতে নো এন্ট্রি থাকে। বাইরে থেকে কোনো টোটো বা অটো গোধুলিয়াতে প্রবেশ করতে পারে না। এই টাইমের মধ্যে আসলে আপনাকে অবশ্যই লাগেজ নিয়ে হেঁটে আসতে হবে। সাথে যদি বয়স্ক মানুষ থাকে বা হাঁটার কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনি কেদারঘাট বা অশ্বিঘাটে হোটেল নিতে পারেন। বাইরের টোটো বা অটো সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত পিডিআর মল পর্যন্ত যায়। আর আপনি যদি চা প্রেমী হন, তাহলে এখানকার ঘন দুধের সরপড়া চা কিন্তু একদম মিস করবেন না। সব শেষে আসলাম মোমো খেতে। ভেজ কুরকুরে মোমো, দাম 60 টাকা। যা খাওয়া হয়েছে তাতে আর ডিনারের প্রয়োজন নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।